ভিডিও করব বলে প্রায় সকালটা পেরিয়েই গেল। ভাবলাম না চলো আর লেট করা যাবে না, এখন থেকে ভিডিওটা স্টার্ট করি। এখন বাজে ওই 11:30টার মতো। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো সকালবেলা বাবাকে 1 কাপ চা করে দিয়েছিলাম, বাবা সেটা খেয়ে বেরিয়ে পড়েছে। কিন্তু সেই যে বিস্কিট, চিনি এগুলো ফুরিয়ে গিয়েছিল, তো সেইগুলোই বাবা নিয়ে এসেছে। তো এখন আমি এইগুলোই একটা কৌটোর মধ্যেই ঢুকিয়ে রাখছি, যেহেতু বিস্কিটগুলো ঢুকিয়ে রাখতেই হবে, আর এইগুলো ঢুকিয়ে না রাখলে হবে না। আর এখন এতই ধুলোবালির দিন, আর এইগুলো যেহেতু বাইরেই বেশিরভাগ থাকছে, তো একটু ধুলোবালি হয়েছে, তো সেটাকে মুছে কুচে বিস্কুটগুলো ভরিয়ে রাখলাম। আর তার সঙ্গে চিনিগুলো কিন্তু চিনির কৌটোয় ঢেলে রেখেছি। তো এখন যেহেতু ওই 12টার মতো বাজছে, ভাবলাম চলো দুপুরে রান্নাবান্না বসিয়ে দেই। যেহেতু দুপুরে রান্নাবান্না এখন একটু তাড়াতাড়ি করতে হচ্ছে, ঘরের মধ্যে রান্না করলে যখন তখন রান্না করা হচ্ছে, যেহেতু বাইরে হুটহাট করে বৃষ্টি আসে। আর এখনকার ওয়েদার একদমই ভালো না, এখন বৃষ্টি তো একটু পরেই হাওয়া দিচ্ছে, তাই যখনই ভালো থাকে তখনই কিন্তু রান্না বসিয়ে দিই। তো এদিকে আমি একটুখানি দুধ গরম করে নিয়েছিলাম, মানে সকালবেলা যে দুধটা দিয়েছে সেটাই গরম করেছি। তো এখন ভাত বসিয়ে দিয়েছি, ভাবলাম আজকে ডিম রান্না করি। কালকে তো মাছ রান্না করেছিলাম, সেই মাছ এখনও আছে, খাওয়া হয়নি। খুব একটা মাছ আমি খাইনি, মানে একবেলা খেয়েছি, তারপরে আর খাইনি। রাত্রে তো দুধ মুড়ি খেয়েছিলাম, তারপরে আর ভাত খাওয়া হয়নি, তাই মাছ ছিল। তাই ভাবলাম আজকে 3টে ডিম আলু দিয়ে ঝোল করব, আর তার সঙ্গে একটু বেগুন ভাজা করব, ব্যাস এতটুকুই। আর কালকের মাছ আছে, আবার মা মাংস আনতে চাচ্ছিল দুপুরবেলা, আমি জানি না আনবে কিনা, যেহেতু ফোনে বলেছে বাজারে যাওয়ার সময় যে মাংস আনবো, তো সেটা ঠিক হয়নি আনবে কিনা। আমি আপাতত দুপুরে রান্নাটা করে রাখি, দুপুরে কিন্তু মাছের ঝোল দিয়ে খাওয়া হয়ে যাবে। ডিমটা রান্না করছি রাত্রের জন্য। তো আমি ডিমটা সেদ্ধ করে ছুলে নিয়েছি, এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আজকে কি রান্না করছি, মানে দুপুরবেলাটা আমি কী করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দুপুরবেলা জোর কদমে চলে আমার রান্নাবান্না। তো আজকে রান্না করছি ডিম, আর 3টেই ডিম রান্না করছি, যেহেতু শুধু রাত্রেই খাবো। দুপুরে আমাদের মাছ দিয়ে হয়ে যাবে, মাছ আছে, তো সেটা দিয়ে হয়ে যাবে বলে আমি 3টে ডিম রান্না করছি 3 জনের জন্য, মানে মা, বাবা আর আমি। তো 3 জনের জন্য 3টে ডিম, আর আলু তো দিয়েছি অনেকগুলো, এগুলো সমস্তগুলো আলু আমি খাবো। আমার বাবাও খুব একটা আলু খায় না, মা খায় না বললেই চলে। তো আমি ডিমটা রান্না করছি খুব সিম্পলভাবে, মানে পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিয়েছি, ফোড়নে দিয়েছি একটু জিরে, ব্যাস। আর মশলার মধ্যে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, একটু জিরে গুঁড়ো, এতটুকুই, আর কিছু দেইনি। এখন ভালো করে আলুটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। আর আজকের ডিমের সবজিটা এত টেস্টি হয়েছে কি বলবো। তো এখানে আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, খুব একটা মানে ঝোল ঝোল হবে না, মাখা মাখাও হবে না, মানে ঝোলটা একটু গ্রেভি থাকবে এরকম। যেহেতু ডিমের ঝোল দিয়েই ভাতটা হবে, একটা সবজিই থাকবে, তাই খুব একটা ঝোলও করিনি, আবার মাখা মাখাও করিনি। আর এত টেস্টি হয়েছে, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কি বলবো। আর এখানে রয়েছে কালকের বাসি মাছ, তো সেটাও গরম করে নিয়েছি। তো আমার কিন্তু ডিম রান্না কমপ্লিট। ধনেপাতা থাকলে একটু উপর দিয়ে ধনেপাতা দিলে আরও ভালো লাগতো, যেহেতু ছিল না, তাই কিন্তু মিট মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে মাছের ঝোল। দুপুরে রান্নাবান্না কমপ্লিট, ভাত তো সেই আগেই হয়েছে, এখন করব বেগুন ভাজা। তার আগে গ্যাস ট্যাস ভালো করে মুছে নিচ্ছি, কেন কি বেগুন ভাজাটা আমি একটু পরে করব, আর আমার অনেকটা লেট হয়ে যাচ্ছে, তাই যতটুকু রান্না না করলেই নয় ততটুকু আমি রান্না করে নিয়েছি। এখন গ্যাস ট্যাস মুছে বাসন মাজতে যাব। এখন আর আগেকার মতো সকালবেলা করে বাসন মাজছি না, সকালের বাসনগুলো মা মাজছে, আর রান্নাবান্না করে টুকিটাকি যা বাসন বেরোয় সেগুলোই আমি মেজে নিচ্ছি। একবারে রান্নাঘরের কাজ কমপ্লিট করে নিলাম, মানে রান্নাঘর বলতে ওই বাইরে এখন আপাতত যেখানে রান্না করছে, তো সেটাই মুছে কুচে পরিষ্কার করে বের করেছি। এখন বাসন মাজবো, অনেক কাপড় আছে, কাপড় ধুবো আজকে। ওই যখন ভাতের মাড় গেলেছিলাম, সেই ভাতের মাড়ে একটুখানি সার্ফ দিয়ে তো ওখানে একটু জামা কাপড় ভিজিয়েছি। মাঝে মাঝে এরকম করি, গরম জলে জামা কাপড় ভিজিয়ে রাখলে সেই জামা কাপড়টা একটু মনে হয় বেশি পরিষ্কার হয়। সুতি যেগুলো আছে আর কি, সেগুলো কটন যেগুলো, তো সেগুলো তো আমি ওইগুলো আর কি রেখেছিলাম ভাতের মাড় গালানোর সময়, ওখানে কাপড়গুলো দিয়েছি, সেগুলো ধুবো। আবার এখানে মায়ের কিছু আছে শাড়ি টাড়ি, সেগুলো ধুতে হবে। খুব একটা বাসন নেই, তবে কাপড় আজকে অনেক আছে। তো চলো বাসনগুলো মেজে মেজে ধুয়ে নেই, তারপরে কাপড় কাচি, তারপরে স্নান করব। স্নানের পর যদি মনে হয় বেগুন ভাজাটা করব তবে করব, আর নয়তো করব না।
এখন চলছে আমার পুরো দমে কাপড় কাচা। আমি এইভাবেই কাপড় কাচি, পুরো বাড়ি মেরে মেরে, ঠিক যেভাবে মানে কাপড়গুলো যেভাবে কাছে আর কি। আমরা আগে জানতাম যেভাবে কাপড় কাচে ধোপারা, তো আমি সেইভাবেই কিন্তু কাপড় কাচছি। তো ওভাবে কাপড় কাচলে আমার মনে হয় যে খাটনিটা কম হয় আর কাপড়টা একটু বেশি পরিষ্কার হয়। তো ভালো মতো কাপড়গুলো কেচে কুচে ধুয়ে তারপরে বাইরে মেলতে যাব, যেহেতু রান্নাবান্না করতে করতে অনেকটা লেট হয়ে গেল, তাই একটু রোদুটা কমে গেল, মানে এখন বেলা করেই কাপড় ধুচ্ছি, যেহেতু বড়দিন, হাওয়া বাতাসে কিন্তু শুকিয়ে যাবে। যবে থেকে বাড়িতে কাজ হচ্ছে, বাড়ির উঠোনের মধ্যে খুব একটা জামা কাপড় মেলা যায় না, তো বাইরে মেলে দিয়েছি। এগুলো সমস্তগুলোই ধুয়ে দিয়েছি, বেলা তো একদম শেষ। আর এখন আমি কাপড় ধুলাম, এই রান্না বান্না করে বাসন টাসন মাজতে অনেকটা লেট হয়ে গেল, তো এগুলো কাপড় ধুয়ে দিয়েছি। আর বাইরে কিছু দিয়েছি, কিছু বাড়ির ভিতরে দিয়েছি। তো চলো এখন যাব স্নানে। স্নান করার পর দেখাচ্ছি আজকে কি কি রান্না হয়েছে। তো আজকে রান্না হয়েছে সেরকম আধা বেগুন ভাজা বলেছিলাম, তো সেটা আর করা হয়নি, মানে বেগুনটা জাস্ট কড়াইয়ে দিয়ে নামিয়ে নিয়েছি। এখানে মাছের ঝোল, এখানে ডিমের ঝোল, আর এখানে রয়েছে গরম গরম ভাত। আর এখানে সেই যে বেগুন ভাজা করতে চেয়েছি, তো এইভাবে রেখেছি, এটা কালকে, আজকে আর ইচ্ছে করছে না। তো স্নানের পর খুব একটা রান্নাবান্না করতে ইচ্ছে করে না, তবুও কিন্তু এখন আমাকে মাংস রান্না করতে হচ্ছে। মা মাংস নিয়ে এসেছে, তো আমি মাকে বলেছি সমস্ত কিছু রেডি করে দিতে, তাই মা ওখানে বসে বসে আমাকে পেঁয়াজ লঙ্কা এগুলো কেটে দিচ্ছে। অবশ্য রসুন আদা আমি ছুলে রেখেছি। আজকে ডবল ডবল বাজার হয়েছে আমাদের বাড়িতে, মানে মা নিয়ে এসেছে সার্ফের প্যাকেট, বাবাও এনেছে, মা চিনি নিয়ে এসেছে, বাবাও এনেছে, মানে ডবল ডবল। তো আমি সকালবেলা একবার চিনি ঢেলে রেখেছি, এখন দেখছি মা ওই যে বাজার থেকে চিনি নিয়ে এসেছে, মানে যা হয়েছে আজকে সমস্ত কিছু দুবার করে হয়েছে। মাংস রান্না করব, আর তেলটা ছিল না, তাই মাকে বলছিলাম যে তেল আনতে হতো, তো মা বললো যে না আমি তেল নিয়ে এসেছি, তাই সেটাই ব্যাগের মধ্যে দেখছিলাম। তো আমি তেল পেয়েছি, এখন তেল দিয়ে আজকে মাংস রান্না হবে। আর মাংসতে অল্প তেল আমার একদম পছন্দ না। সবজিতে অল্প তেল হলেও ভালো লাগে, কিন্তু আমার মাংসতে তেল একটু বেশি বেশি থাকবে, সেটাই বেশি ভালো লাগে। আর মাংসতে আমি অনেকটা লঙ্কা দিয়েছি, আজকে একটু বেশ ঝাল ঝাল কষা কষা মাংস খেতে ইচ্ছে করছিল, তাই। আর যদি মাছ মাংস ডিম সবটাই আমার সামনে থাকে, আমি কিন্তু মাংসই খাবো। আমি মাংস খেতে অনেক ভালোবাসি, আর ডিমটা কালকে খাবো বা রাত্রে খাবো বা সকালে খাবো এরকম। তবে মাংস রান্না করার পর আমি সেটা রেখে দিতে পারি না, তখন আমার সেটা লাগবেই। তো এখন মশলাটা পেস্ট করে দিচ্ছি, তারপরে কিন্তু মাংসটা কষিয়ে রান্না করে একটু মন ভরে মাংসটা খেয়ে নেবো। বেশ অনেক দিন থেকেই মাংস খাওয়া হচ্ছে না, এই ঘরবাড়ির চক্করে পড়ে। মাংসটা রান্না মোটামুটি কমপ্লিট বলতে সমস্ত কিছু দেওয়া কমপ্লিট, এখন শুধু কষানোর বাকি। এখন আর কিছু দিব না, একটু পরপর একটু নাড়া দেবো, ব্যাস। আলুটাও দিয়ে দিয়েছি।
আর আজকে আমার মা বাড়িঘর মুছামুছি করছে অনেক দিন পর। আগে তো রোজই আমি মুছতাম, তবে বাড়িঘরটা যবে থেকে ভাঙা হয়েছে ঘরগুলো, আর ঘরের অর্ধেক জিনিসই বাইরেই হয়ে পড়ে থাকে, মানে এক পাশে একটা টেবিল আরেক পাশে আরেকটা টেবিল, তাই আর খুব একটা মোছা হয় না, কোনো রকম ঝাড় দেওয়া হয়। তো মা ঘর বাড়িগুলো একটু মুছে নিচ্ছিলো, যেহেতু রান্নাবান্না ছিল না। আর এদিকে আমি একটুখানি কষা মাংস খাচ্ছি। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি।